ওই জন্য বলে পরের মনে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতে হয়, পরের মনে কষ্ট দিলে নিজেকে কষ্ট পেতে হয়, পরের ঘরে আগুন ধরালে নিজের ঘর চলে যায়। মেয়েদের যদি মেলায় নিয়ে আসা যায় আঁচলে করে কিছু পয়সা বেঁধে নিয়ে যেতে হবে, তাই না? আর দাদু ঠাকুমা যদি যায় নাতিকে নিয়ে আর বলতে নাই, না যদি কিনে দেয় ঠাকুমা, ঠাকুমার কাপড় খুলে নেবে, কিনে দিতেই হবে। ঠাকুমার কাছে যদি 100 টাকা থাকে নাতি 500 টাকার জিনিস কিনে দাও। ওমা আমাদের ছেলেরা মেলায় গেলে কোথায় গাড়ি কিনতে চায়, কোথায় চাউমিন এগরোলের দোকান আছে দেখে, কিন্তু যারা ভক্ত সন্তান হয় তারা তো ওগুলো দেখে না। তারা আগে গিয়ে দেখে তাদের মনের মতো জিনিস, ঠাকুর দোকান, যে কোনো ঠাকুর কিনবো বা ঠাকুরকে খেতে দেবো তেমন কিছু জিনিস কিনবো, ঠাকুরকে জল দেবো তেমন কিছু জিনিস কিনবো, তাদের চিন্তা ভাবনা আলাদা থাকে। তা জয়দেব কি করেছে, মেলায় প্রবেশ করেছে, গিয়ে সারা মেলা ঘুরে ঘুরে দেখছে, কিন্তু তার কিছু ভালো লাগছে না। হঠাৎ জয়দেব লক্ষ্য পড়ে গেছে একটা দোকান, দোকানটা খুব বড় নয়, ছোটখাটো একটা দোকান, কিন্তু সেই দোকানের মধ্যে অনেক রকম ঠাকুর। তা জয়দেব কি করেছে, বাবাকে বলছে, ও বাবা, বাবা আমি পেয়ে গেছি, আমি কি নিব যেন? কি নিবি রে খোকা? তুই কি গাড়ি নিবি? তুই কি পিস্তল নিবি? না না, ওগুলো কিছু নেব না। আমি কি নেব যেন? একবার তাকিয়ে দেখো, ওই গিরিধারীরা আমারে মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। তুই গোপাল নিবি? বাবা কোন গোপালটা নিবি বল, আমি তোকে সেই গোপালটাই কিনে দেবো। হ্যাঁ তুই পছন্দ করে যেটা নিবি আজকে তোকে সেটাই কিনে দেবো। ঠিক আছে, ভালো করে দেখ। হ্যাঁ দেখ, গোপাল নেই, এই তো গোপাল বসে আছে, দেখ। ওই গোপালটা নিবি? বলি ও দোকানদার, ওই গোপালের দাম কত গো? এত টাকা দাম? কিন্তু এই এত টাকা আমি গোপাল কিনে দিতে পারবো না। চল বাবা বাড়ি চল, আমি বাড়িতে গিয়ে আবার পূজায় বেরোবো, আবার পূজা করে যা চাল পয়সা পাবো সেগুলো বিক্রি করি, ওই তোকে আমি গোপাল কিনে দেবো। চল বাবা চল। এখন এত পয়সা নেই সোনা। আরে ও গোপাল থাক না, তোর কেন ওদিকে লক্ষ্য? তোকে আমি দিতে পারবো না, চল। আবার বলে না, তোকে যেতেই হবে। ওমা বাড়ির ছেলেরা এমন বায়না করে, করে না? আমার ছেলেটাও দেখেছেন, এইটাকে মারবো বুঝছিস? ওমা এর দিকে একবার তাকিয়ে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ও এর চোখে জল বেরিয়েছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে কাঁদে তো, চোখে জল বেরোয়নি, তুই কি কাঁদছিস? ও কাঁদতে কাঁদতে জল ঠিক চলে আসবে, তবু তোকে ওই গোপালটাই কিনে দিতে হবে। ওমা দোকানদার মনে মনে ভাবছি যে অনেককে আমি পয়সার বিনিময়ে গোপাল দিয়েছি, কিন্তু একে যদি একটা বিনা পয়সায় গোপাল দিই, কেউ না মঙ্গল করুক, অন্তত ভগবান তো আমার মঙ্গল করবে। অনেক ছেলেরা গোপাল কিনতে চায় না, তার বাবা মা জোর করে কিনে দেয়, আর এই গোপাল কিনতে চাইছে কিন্তু এর বাবার কেনার ক্ষমতা নাই। তাহলে একে যদি বিনা পয়সায় দিই তাহলে ভগবান তো আমার মঙ্গল করবে। আজকে একে বিনা পয়সায় গোপাল দিয়ে দেবো। খোকা এই নে তোকে গোপাল দিলাম, তুই গোপাল দিয়ে কি করবি? আমি এর সঙ্গে খেলা করব, একে স্নান করাবো, এর সঙ্গে খেলা করব। এ বলেছে আমাকে ঘুম পাড়িয়ে দেবে, আমার সঙ্গে খেলা করবে, এই জন্য তো নিয়ে যাচ্ছি। বাবা বা যা নিয়ে চলে যা। ওমা বাবার সঙ্গে ছেলেটা বাড়ি চলে এলো। বাবা বলল, খোকা গোপালকে তো উপোস করে রাখতে নাই, ওকে তো সেবা দিতে হবে। এই নে তোকে হাঁড়িটা দিলাম, হাঁড়িটা উনুনে বসা আর উনুনটা ধরা, আমি স্নান করে আসছি, এসে আমি গোপালের সেবা দেব। এবারে কি করেছে মা? জয়দেব হাঁড়িটা বসিয়েছে আর উনুনটা ধরিয়েছে, ধরে কি করেছে? জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব গিরিধারীলা, কেশব মাধব গিরিধারীলা, কেশব মাধব
কেশব মাধব গিরিধারী লাল। এই তোমার কিছু পড়ছে নাকি ওখানে? মাইক সেটা কিছু পড়ছে? ও মা, আপনারা পাচ্ছেন না? কেমন একটা পোড়া পোড়া গন্ধ লাগছে না? লাগছে না? না না মা, এখানে কিছু পড়েনি। জয়দেবের বাবা বললো না উনুনটা ধরা আর হাঁড়িটা বসা, বলেনি? তাহলে খালি হাঁড়ি যদি উনুনে বসে আর নিচে যদি জাল দিতে থাকে, হাঁড়ির তলা ধরে যাবে না? যাবে তো? তাহলে হাঁড়ির তলা ধরে গন্ধ উঠবে না? জয়দেবের বাবা বলছে, হ্যাঁ রে পাগল, খালি হাঁড়ি তুই জাল দিচ্ছিস, গন্ধ বেরিয়েছে, আর তো হাঁড়ি নেই, কি করব? এই নে মালসা আছে, তোকে মালসা দিচ্ছি, এই মালসায় চাল জল ধুয়ে উনুনে বসাবি, তারপরে তুই উনুন ধরাবি। ও বাবা, তুমি তো আমাকে এটা বলনি, তুমি তো আমাকে বলেছো হাঁড়ি বসিয়ে উনুন ধরা, আমি সেটাই করেছি। ও মা, সাদা সরল জয়দেব হাঁড়ি ধরিয়ে ফেলেছে। বাবা পুনরায় একটা মালসা দিল, আর ভগবান বলে তোর দ্বারাই আর হবে না, তুই হরিনাম কর, তোর রান্নাটা আমি করে দিই, তোর রান্নাটা আমি করে দিই। আবার পুনরায় সেই মালসা বসিয়ে উনুনটা ধরিয়েছে, চাল জল ধুয়ে দিয়েছে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কোথায় গেল বাবা? খুঁজতে খুঁজতে দেখছি যে উঠোনে একটা তুলসী গাছ আছে, আর সেই তুলসী গাছে বাবা জল দিয়েছে, দিয়ে প্রণাম করে বসে আছে। ও বাবা, তুমি প্রণাম করে ঘুমিয়ে পড়েছো? রান্না হয়ে গেছে, এসো এসো, তুমি নাকি গোপালকে সেবা দেবে, এসো বাবা এসো। যেই না বাবাকে ঠেলে দিয়েছে, বাবা অমনি মুখ থুবড়ে তুলসী গাছের নিচে পড়ে গেছে। ছেলে ভাবলো আমার বাবার শরীর খারাপ বুঝি, আমার মাও তুলসী তলায় শুয়েছিল, আমার মাকে নিয়ে পুড়িয়ে দিয়েছে, তাহলে আমার বাবাকে যদি আগে থেকে ডাক্তারও দেখাই, তাহলে আমার বাবা ভালো হয়ে যাবে। ও কাকা, তাড়াতাড়ি এসো গো, আমার বাবার শরীর খারাপ, তুমি একটু ওষুধ দাও। ও মা, কত রকমের মানুষ আছে। কাকার নাম ছিল নিরঞ্জন। সেই নিরঞ্জন কাকা এসে বলছে, দাদা তুই মল্লি মল্লি, আমার টাকাটা না দিয়ে তুই মরে গেলি। একটা মানুষ মরে গেছে, তার টাকার চিন্তা হচ্ছে, বলে তুই আমার টাকাটা না দিয়ে মরে গেলি, আর তো টাকা পাবো না, এক কাজ করি, তোর বিষয় জমি সম্পত্তি সব আমার নামে করে নি। ভগবান বলে ঠিক আছে, আমার ভক্তের পিছনে কেউ না থাকুক, আমি তো আছি। তুই ওর বিষয় জমি সম্পত্তি সব নিয়ে নিলি, তুই বলছিস এটা আমার, ওটা আমার, সেটা আমার, আমার আমার করে আগড়ে পড়ে থাক, আর মধ্যখান থেকে একদিন তোকে নিয়ে নেব। ওইগুলো কার হবে রে? মানুষ মরে গেছে আর তুই টাকার চিন্তা করেছিস। ওই জন্য দেখবেন মা, গ্রামের মধ্যে কিছু মানুষ যদি মরে যায়, এমন কিছু কিছু মানুষ আছে মরে গেলে গ্রামবাসীরা সকলে ছোট থেকে বড় সবাই কিন্তু চোখের জলে কাঁদে। কিন্তু আবার এমন কিছু ব্যক্তি আছে, সে মরে গেলে গ্রামের মানুষ অনেকে বলে বলে মরে গেছে, আপদ গেছে। তখন বুঝে নেবে যে সে গ্রামের জন্য কিছু করেনি, কিছু মঙ্গল কাজ করেনি, তাই সে মরে যেতে মনে হচ্ছে যে গ্রামের আপদ গেছে। আর যিনি মরে গেছেন তার জন্য সকলে কাঁদছেন কেন? কারণ সে গ্রামের অনেক মঙ্গল কাজ করেছে, তার নিজের পেনশনের টাকা দিয়ে গ্রামে স্কুল করেছে, আর সেই স্কুলে ছেলে মেয়েরা লেখাপড়া শিখে তারা আজ বড় হয়েছে। যারা কিছু করে যায় তাদের মানুষ মনে রাখে। দানবীর রাজা হরিশ্চন্দ্র, তার কথা মানুষ ভুলেছে, এখনো হৃদয় মাঝে গেঁথে রেখেছে। করে যাও, কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম তুমি করে যাও, তোমার পড়ে থাকবে কিন্তু ওই কর্ম। কর্মই হলো মানুষের জীবনে বড় ধর্ম। পুনরায় আবার বাবাকে শ্মশানে নিয়ে যাবে। ছেলেটা মনে মনে ভাবছে আমার মা চলে গেল, ছিল আমার বাবা। ভগবানের সহ্য হলো না, ওই ভগবানকে নিয়ে এসেছি বলে আমার বাবাটাও মরে গেল, আর ভগবানকে সেবা দেব না, আমার বাবাকে এবারে আমি পুড়িয়ে দেব তো, আর বাবার চিতায় আমিও ঝাঁপ দিয়ে আমি নিজেও মরে যাব, আর বাঁচব না। বাবাকে নিয়ে যাচ্ছে খাটিয়ায় করে, আর পিছনে ছেলেটা কাঁদতে কাঁদতে যাচ্ছে। যাদের সঙ্গে খেলা করতো সেই ছোট ছোট ছেলেদের বলল, রে আর বুঝি তোদের সঙ্গে আর দেখা হবে না,
কেন রে ভাই, আর আমি বাঁচতে চাই না, আমার বাবা নেই মা নেই, আমি কার কাছে থাকবো, আর আমি বাঁচবো না, চলে যাচ্ছি ভাই, তোদের সঙ্গে আর দেখা হবে না, আমি আমার বাবার সঙ্গে মরে যাব, আমার বাবার চিতায় ঝাঁপ দেব, তোরা ভালো থাকিস ভাই, আসি ভাই, বিদায় দে ভাই, বিদায় বিদায় দা ওগো সজনা, এ জীবনিয়া দেখা হবে না। বিদায় দা ওগো নিতাই গৌর হরিবল হরিবল। এখানে জয়দেবের বাবার চিতা জ্বলছে, আর ভগবান তার কাকার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। বলে এদিকে তোর বাবার চিতা জ্বলুক, আর এদিকে তোর কাকার ঘর পুরো। ওই জন্য বলে পরের মনে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতে হয়, পরের মনে কষ্ট দিলে নিজেকে কষ্ট পেতে হয়, পরের ঘরে আগুন ধরালে নিজের ঘর চলে যায়। ভগবান বলে আমার ভক্তির সবকিছু তুই নিয়েছিস, কিন্তু আমি তো আমার ভক্তের পিছনে আছি। তুই ভক্তের নিলি, কিন্তু তোর ঘর আমি ধরালাম। জয়দেব ভাবছে যে আমার সবাই চলে গেছে, আমি আর বাঁচবো না, বাবার চিতায় ঝাঁপ দেব। যেই না বাবার চিতায় ঝাঁপ দিতে গেল, সঙ্গে সঙ্গে চিতার আগুন নিভে গেল। জয়দেব মনে মনে ভাবছে আমার কাকার ঘরে তো আগুন লেগেছে, আমি যদি গিয়ে আমার কাকার ঘরে ঝাঁপ দিই, তাহলে আমার কাকার ঘরটা বেঁচে যাবে। ভগবান বলে অনেক দেখেছি, অনেক মানুষ দেখেছি, তোর মতো দেখিনি, তোর জন্য তোর কাকার ঘরে আগুন দিলাম, তুই আবার কাকার ঘর বাঁচাতে যাবি। জয়দেব গিয়ে বলছে কাকা, ও কাকা তুমি কেঁদো না, কাকা কেঁদো না, আমি তোমার ঘরটা বাঁচিয়ে দেব। ও কাকা আমি আমার বাবার চিতায় ঝাঁপ দিয়েছিলাম, চিতার আগুন লিভে গেছে। ও কাকা আমি তোমার ঘরে ঝাঁপ দেব, তোমার ঘরের আগুনটা লিভে যাবে, কাকা তুমি কেঁদো না। নিরঞ্জন বলে গেল তুই মরে গেলে আমার দুঃখ নেই, কিন্তু ঘরের ভেতরে একটা ট্যাঙ্কি আছে ছোট মতো, ওই ট্যাঙ্কিটা তুই আমাকে বের করে এনে দে। আমার তখন ছোট ছোট যে ট্যাঙ্কি ছিল গো, তাতে কাপড় জামা রাখতো, তাই না? এখন বড় বড় আলমারি হয়েছে, কিন্তু তখন ট্যাঙ্কি ছিল। জয়দেব কি করেছে, কাকাকে বলে বললো কাকা তুমি চিন্তা করো না, আমি তোমার ট্যাঙ্কিটাকে ঠিক এনে দেবো। এবারে জয়দেব কি করে, আজ ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল, ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল, ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল, ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল। আগুন দেখো আজ লিভিয়া যে গেল, আগুন দেখো আজ নিভিয়া যে গেল, ও যে আগুন দেখো আজ লিভিয়া যে গেল, ও যে আগুন দেখো আজ নিভিয়া যে গেল। বলে এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, বলে এই তো নামের মহিমা, যে জনে হরি ভজে, এই তো নামের মহিমা, যে জনে হরি ভজে, এই তো নামের মহিমা, যে জনে হরি ভজে, এই তো নামের মহিমা, আবার যে জনে একবার গৌর হরি হরি বলে, হরি ভজে, এই তো নামের মহিমা, হরি ভজে, এই তো নামের মহিমা, হরি ভজে, হরি ভজে, এই তো নামের মহিমা, এই তো মহিমা, এই তো নামের মহিমা, হরিমা, এই তো নামের মহিমা। এই তো নামের মহিমা। কি হলো রে, কি হয়েছে রে, তোমার ট্যাঙ্কি এনেছি। এনেছিস? কাকা এগুলো জ্বালা জ্বালা করছে কেমন? তুই মরে গেলি না, তুই যদি মরে যেতিস আপদ যেত আমার। কাকা এগুলো জ্বালা জ্বালা এই তুই মরে যা, আমার ট্যাঙ্কিটা দে, আমার ট্যাঙ্কিটা ভালো করে আমি মুছে দেখি আমার ট্যাঙ্কি ঠিক আছে কি, তুই মরে যা আমার দুঃখ নেই। ওমা কাকা লোভে পড়ে যেই না ট্যাঙ্কিটা খুলেছে, আর খোলার সঙ্গে সঙ্গে কি দেখে, দেখে বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভেতরে কালো, দেখে বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভেতরে কালো, ও যে পুরে সবই আজ ছাই হলো, বাইরে কালো ভেতরে কালো, ও যে পুরে সবই ছাই হলো, বাইরে কালো ভেতরে কালো, এ বাইরে কালো ভেতরে কালো। বাইরে কালো ভেতরে কালো। ওমা, ভেতরে যা কিছু ছিল পুড়ে গেল ঠিকই, কিন্তু একটা জিনিস
ভালো ছিল ওই জয়দেবের কাকিমার একটা শাড়ি। তাহলে ট্যাঙ্কের ভেতরে এত কিছু ছিল, সব পড়ে গেল, ওটা ভালো ছিল কেন? কারণ ভগবান বলে সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। তুমি মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, সৎ পথে থাকো, ভগবান তোমার সঙ্গে থাকবে। কারণ জয়দেবের কাকিমা বলেছিল তুমি এত বড় অন্যায় করো না, পাপ কাজ করো না, ওদের বিষয় জমি সম্পত্তি তুমি নিও না। প্রতিবাদ করেছিল, সত্য পথে ছিল, তাই ভগবান বুঝিয়ে দিল, রে দেখ সত্য পথে থাকলে আমি তোর মঙ্গল করি, অমঙ্গল করি না। জয়দেব বলে উঠল, কাকা আর থাকবো না কাকা, আমার মা মরেছে, বাবা মরেছে, এবার আমি বৃন্দাবনে চলে যাব। হ্যাঁ রে, বৃন্দাবনে যাবি? আমি এবারে বৃন্দাবনে চলে যাব, আর কাউকে মা বাবা বলবো না, এবারে বৃন্দাবনে চলে যাব। ওমা, তার কাকা যে পাপ করলো, ভগবান সঙ্গে সঙ্গে তার কাকাকে পাগল করে দিল। এমন পাগল করলো, মোটা মোটা লোহার শিকল দিয়ে বাঁধা থাকে, গলায় শিকল, হাতে শিকল, পায়ে শিকল, মোটা মোটা শিকল দিয়ে বাঁধা থাকে। যেখানে পায়খানা পেশাব করে সেগুলোকে মাখিয়ে মুখে তোলে। এত পাগল ভগবান করে দিল তার পাপের জন্য। ওই জন্য বলে অতি লোভে তাঁতি মরে। লোভ করো, লোভ করা খারাপ নয়, তবে লোভ করো কারো ক্ষতি করার জন্য নয়। লোভ করো হরিনাম শোনার, লোভ করো ভগবানকে সেবা দেওয়ার, লোভ করো মানুষ হয়ে মানুষকে ভালোবাসার। দেখবেন ভগবান সেই লোভ তোমার পূরণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। কিন্তু লোভ করো না পরের ক্ষতি করব, পরের ঘরে আগুন দেব, এই লোভ করো না। লোভ করো ভগবানকে পাবো। লোভ করো আজ ভগবানকে আমি নিজের হাতে রান্না করে ভগবানকে সেবা দেব, এই হাতে রান্না করে স্বামীকে খাওয়াই, ছেলেকে খাওয়াই। কিন্তু যেদিন আমরা ভগবানকে দেব এই হাতে রান্না করে, সেদিন আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। হে গোবিন্দ, আজ সংসারের জন্য করেছি, আজ আমি তোমার জন্য রান্না করে দিয়েছি। জয়দেব এবারে চলেছে বৃন্দাবনে, আমরা সকলে মিলে যাব বৃন্দাবনে, আর মুখে বলবো রাখালে রাজা বলি দে না কোথায় বৃন্দাবন, সামনে কুণ্ড রাধা কুণ্ড, আমারে গিরি গোবরে ধর। ভগবান শ্রীকৃষ্ণের হলো, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে কার নাম বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে, তাই না? তাহলে সকলে মিলে আমরা মাথায় ঘোমটা দিয়ে আমরা রাধারানীর নাম গাইবো। কেন? কারণ বৃন্দাবনের ঐশ্বর্য হলো শ্রীমতী রাধারানী। বৃন্দাবনে যারা ব্রজগোপী তাদের কিন্তু মুখ দেখা যায় না, মাথার ঘোমটা এইভাবে থাকে। তা মাগো, আমরা তো আর ঘোমটা দিই না, কারণ আমাদের এখন সব এখন নাইটি হয়ে গেছে, কাপড় নাই, ঘোমটাও নাই। কিন্তু এখনো তবু এইদিকে আমার মায়েদের, হ্যাঁ এই মেদিনীপুরে এখনো দেখি মাথায় ঘোমটা থাকে, খুব ভালো লাগে। কিন্তু আমাদের ওদিকে তো নাই। কিন্তু মা, হরিবাসরে যখন এসেছি আমরা ভগবানের জন্য করতে পারবো, কি রাধারানীর জন্য আমরা সবাই করতে পারবো। আমরা মাথায় ঘোমটা দিয়ে আমরা সবাই মিলে বলবো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবনে ধামে কি, মাকে বিহারি লালি কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। সবাই মিলে বলবো রাধা রানী। আমি আগে বলি, তারপরে আপনারা বলবেন, ঠিক আছে? জোরে জোরে বলবেন, এই তার কিছুক্ষণ তো, আর তারপরে যে যার বাড়ি সে যারে যাবো। হ্যাঁ, যতক্ষণ এখানে আছি আপনারা ভাববেন না যে আপনাদের সঙ্গে আজকেই আমার দেখা হলো, না, এর আগের জন্মও দেখা হয়েছিল, তাই আবার এই জন্মে দেখার সৌভাগ্য হয়েছে। তা সবাই মিলে আমরা বলবো একসঙ্গে, সবাই বলুন রাধা রানী। আস্তে বাজাও, রাধা রানী। হ্যাঁ, পিছন থেকে একটু আওয়াজটা জোরে হবে। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে আমায় নিয়ে চলো না। বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। প্রত্যেকদিন হাতে তালি দিয়ে এই রাধা নাম গাইবেন, ঠিক আছে? এবারে তালে তালে একসাথে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। জয়দেবের তখন বিয়ে হয়নি,
তার নাম ছিল জয়দেবের যে স্ত্রী, তার নাম পদ্মাবতী। পদ্মাবতী তখন ছোট, পদ্মাবতী ছোট। পদ্মাবতীর বাবা বলে, ওরে তোর একজনের সঙ্গে বিয়ে। বলে কার সঙ্গে বাবা? তোর কাটের সঙ্গে বিয়ে। ওমা, কোনো বাবা যদি বলে তোর কাটের সঙ্গে বিয়ে, কোনো মেয়ে করবে? কিন্তু একে বলছে তোর কাটের সঙ্গে বিয়ে। কাঠটাকে স্বয়ং জগন্নাথ, পুরীর জগন্নাথ কাঠের মূর্তি না? যেই মেয়েটাকে বলেছে যে তোর কাঠের সঙ্গে বিয়ে, মেয়েটা বললো বাবা আমি যাব, ওই কাঠকে বিয়ে করতে আমি যাব। একটা মালা নিয়েছে, আর মালা নিয়ে চলেছে কোথায়? পুরীধাম জগন্নাথ মন্দিরে। আর মুখে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। মালাখানা হাতে করে নিয়ে পদ্মাবতী জগন্নাথ মন্দিরে গেল। আর সম্মুখে জগন্নাথের গলায় যেই না মালাটা পরাতে যাবে, জগন্নাথ বলে উঠল, ওরে পদ্মাবতী, আমি তো তোর আগে থেকে স্বামী হয়ে গেছি। তোর বাবার স্বামী, তোর মায়ের স্বামী, সারা জগতের স্বামী জগন্নাথ তোর স্বামী। আগে থেকেই তোর স্বামী আমি হয়ে আছি। তবে এই মালাটা আমার গলায় পরাতে হবে না। কেন্দ্রবিন্দু গ্রামে তোর জন্য একজন অপেক্ষা করছে, তার নাম জয়দেব। তুই তার গলায় মালাটা পরাবি, আর তার গলায় মালাটা পরিয়ে তাকে তুই স্বামী রূপে বরণ করবি। মালাখানা নিয়ে চলেছে কেন্দ্রবিন্দু গ্রামে। আর মুখে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। মালাখানা নিয়ে ওই কেন্দ্রবিন্দু গ্রামে এলো। আরে জয়দেব বসে বসে হরিনামে করেছে। পদ্মাবতী গিয়ে জয়দেবের গলায় মালাটা পরিয়ে দিল। হরি বল। উলু 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 ধ্বনি ভরিল ভুবা, উলু উলু ধ্বনি ভরিল ভুবা। আজি উলু 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 ধ্বনি ভরিল ভুবা। উলু 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 ধ্বনি ভরিল ভুবা। হরি 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 ধ্বনি গগন ভরিল। হরি 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 ধ্বনি গগন ভরিল। আজি হরি 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 ধ্বনি গগন ভরিল। হরি 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 গগন ভরিল। বলে আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ পাড়া প্রতিবেশীর মনে, পাড়া প্রতিবেশীর মনে। আজ কি আনন্দ, আজ পাড়া প্রতি দেখো দেখতে এলো জনে জনে। পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে। পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে। আর দেখতে এলো জনে জনে। পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে। আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। হরি বল হরি বল। মনিটরে গেনটা নেই, গেনটা মনিটর তুমি। জয়নিতাই ওমা, মানে জয়রাধে, জয়দেব পদ্মাবতীর জয়রাধে। বিয়ে হলো। জয়দেব পদ্মাবতীর বিয়ে হলো। পদ্মাবতী বলে বললো, হ্যাঁ গো তুমি তো পড়াশোনা জানো, এক কাজ করো না, তুমি ভিক্ষা করো, ভগবানকে সেবা দিই আমি, কিন্তু তুমি এক কাজ করো, তুমি কিছু গ্রন্থ লেখো, তুমি কিছু গ্রন্থ লেখো। জয়দেব যে গ্রন্থ লিখেছিল, সেই গীত গোবিন্দম গ্রন্থ, সেটা স্বয়ং মহাপ্রভু পুরীধামে পাঠ করতেন আর নয়ন জলে ভাসতেন। কিন্তু জয়দেব যখন ওই গ্রন্থখানা লিখছেন, সেই সংসার লিখতে পারলেন না। তিনি স্নান করতে চলে গেলেন, আর ভগবান জয়দেবের বেশ ধরে এসে গ্রন্থখানা লিখে দিয়ে গেলেন। শেষ অংশ দেহি পদবল্লভ মুদারাম মুদারাম। কারণ ভগবান শ্রীকৃষ্ণ একজন নারীর পায়ে ধরে কেঁদেছিলেন। সেই নারী যে সে নারী নয়, সেই নারী হলো স্বয়ং ভক্ত। একজন যে ভক্তকে ধরলে ভগবানকে পাওয়া যায়, সে আর অন্য কেউ নয়, সে হলো শ্রীমতী রাধা রানী। হলো শ্রীমতী রাধা রানী। জয়দেব পুনরায় যখন স্নান করে এলেন, পদ্মাবতী বলল, হ্যাঁ গো এই তো সেবা দিলাম, আবার তুমি সেবা করবে বললে, কই এই তো আমি স্নান করতে গিয়েছিলাম।
পদ্মাবতী বলল তাহলে ঘরে ওটাকে, এটা যদি আমার স্বামী হয়। সব সঙ্গে সঙ্গে স্বামীর হাতটা ধরে নিয়ে ঘরের ভেতরে গিয়ে দেখছে যে কেউ নাই, যেখানে ভগবান বসেছিল সেটা ফুলের বিছানা হয়ে গেছে। যে গ্রন্থখানা লিখে শেষ করতে পারেনি জয়দেব, ভগবান লিখে দিয়ে গেছে। জয়দেব সেই গ্রন্থখানা গীত গোবিন্দম গ্রন্থখানা বক্ষ মাঝে লিখে নয়ন জলে কাঁদতে কাঁদতে পদ্মাবতীর কাছে এসে পদ্মাবতীকে বলে উঠল, পদ্মা পদ্মা তুমি বড় ভাগ্যবতী মেয়ে, তুমি আজ কি করেছো জানো? শোনো পদ্মা, আজ তুমি নিজে হাতে ভগবানকে সেবা দিয়েছো। ভগবানকে সেবা দিয়েছি, হ্যাঁ গো, আজ নিজে হাতে ভগবানকে সেবা দিয়েছো। ভগবান আমারই বেশ ধরে তোমার কাছে এসেছিল। আমি ভগবানকে এতদিন সেবা দিয়েছি, ভগবানকে আমি পাইনি, কিন্তু তুমি আমার স্ত্রী হয়ে ভগবানকে পেয়ে গেলে। দাও পদ্মা দাও, তোমার চরণ দুখানা আমাকে দাও। ছি 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 স্বামী, আমাকে লজ্জা দিও না, আমি যে নরকর্মী হব। আমি পারবো না স্বামী, আমি পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি যে স্ত্রী, আমি যে আপনাকে প্রণাম করব। পদ্মা, তুমি আমার স্ত্রী হতে পারো, তুমি আমার অনেক ওপরে, আমি ভগবানের কৃপা পাইনি, কিন্তু তুমি পেয়ে গেছো। আজ তুমি নিজে হাতে সেই ব্রজের বাঁকা কালো সখা, যিনি বৃন্দাবনের ননি চোরা, যার বাঁশি শুনে বৃন্দাবনের সেই গরু বাছুর গুলো নৃত্য করত, যার বাঁশির শুনে ব্রজ রমণী মন ছুটে আসতো, যাকে পাওয়ার লাগে মনে ঋষি সবাই ভিখারি যুগ যুগ ধরে তপস্যা করে, সেই ভগবানকে যে তুমি আজ নিজে হাতে সেবা দিয়েছো। ধন্য পদ্মা, ধন্য। চলো আমরা সেই ভগবানের প্রসাদ নিয়ে কেন্দ্রবিল্ল গ্রামে আমরা বিতরণ করি। কেন্দ্রবিল্ল গ্রামে সেই প্রসাদ বিতরণ হলো। কাকা পাগল ছিল, সেই প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে কাকা ভালো হয়ে গেল। কেন্দ্রবিল্ল গ্রামে বলে উঠল, ধন্য পদ্মা, ধন্য পদ্মা, ধন্য জয়দেব, তোমাদের নামে আমরা একটা মন্দির করতে চাই, তোমরা মরে গেলেও অমর থাকবে। সেই জয়দেব ধামে এখনো পর্যন্ত তাদের মন্দির আছে। সেই জয়দেব পদ্মাবতীর মন্দির, মকর সংক্রান্তিতে সেখানে মেলা বসে, লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করে জয়দেব ধামে। আপনারা যাবেন, দর্শন করবেন। আজকের যার কথা আপনাদেরকে শোনালাম, সেই জয়দেব পদ্মাবতীর মন্দির আজও আছে। ভগবানকে দর্শন করলেন, ভগবানের যুগল রূপ জয়দেব পদ্মাবতীকে দেখালেন। ধন্য জয়দেব, ধন্য পদ্মা। বিল্লমঙ্গল চিন্তামণির জন্য ভগবানকে পেয়েছিল, আজকের পদ্মাবতীর জন্য জয়দেব ভগবানকে পেল। নিতাই গৌর প্রেমানন্দ। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। জন্মদিনে সবাই মিলে হরি হরি বলো, জন্মদিনে সবাই মিলে হরি হরি বলো, ওহো জন্মদিনে সবাই মিলে হরি হরি বলো। তোমরা জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, তোমরা জয় দাও, জয় দাও। জয় দাও, জয় দাও, আজ জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও, আজ জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও, আজ জয় দিলে জয়ী হবে। জয় দাও, জয় দাও। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হরি বল। হরি বল, হরি বল। হে ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আমার বাবারা, একটা কথা আপনাদেরকে বলি, যাওয়ার সময় কেউ আমাকে প্রণাম করবেন না, আশীর্বাদ করবেন, ভগবানকে প্রণাম করবেন। কারণ বাড়ির মেয়েকে কেউ কোনোদিন প্রণাম করে না, আশীর্বাদ করে। তাহলে আমি আপনাদের বাড়ির মেয়ের মতো, কেউ আমাকে প্রণাম করবেন না, আশীর্বাদ করবেন। আর